করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয়ে আজ ঘরে ঘরে। আমি আবার বলছি, করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয়ে আজ ঘরে ঘরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখান থেকে আমার ক্লাস দেখতেছ বা অনুভব করতেছ, আমি মোহাম্মদ আজিজুল হক, টুংরাপাড়া কেজিএম উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 অর্থাৎ করোনা মহামারীর কারণে আমরা তোমাদেরকে বিদ্যালয়ে সরাসরি ক্লাস নিতে পারছি না বিদায় বাংলাদেশ ডিজিটাল পদ্ধতি দেশ, তাই আমরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি। তো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আমি তোমাদেরকে আজকে পাঠ নিচ্ছি জ্যামিতি বিষয়। আজকে পাঠ হচ্ছে জ্যামিতি উপপাদ্য। পাঠটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি ডাকটা দেখিয়ে দিচ্ছি, তোমরা লেখো। আমি চিত্রটা এঁকে রাখছি, চিত্রটা তোমরাও খাতার মধ্যে এঁকে ফেলো। চিত্রটা আগে সবাই চিত্র রাখো, আমি ডাক লিখতেছি। দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তের উপর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি লিখছি দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমার এখানে দ্বিগুণের জায়গা থাকতে পারে অর্ধেক, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের অর্ধেক, অথবা থাকতে পারে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের হাফ, অথবা থাকতে পারে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা অর্ধেক বা হাফ বা 2/1 যেটা থাকে। এই একই নিয়ম আমি তোমাদেরকে এই জ্যামিতিটা করাচ্ছি। তোমার পাঠ্য বইয়ের 20 নম্বর জ্যামিতিটা ভালো করে বুঝতে চেষ্টা করো। যদি জ্যামিতিটা এখান থেকে ভালো করে বুঝো, তাহলে আর পড়তে হবে না, এখানেই শেখা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ডাক লেখা শেষ হয়ে গেছে, আমরা মনে হয় তুলছ। ডাকটা মুছে পেলাম। ডাকটা সবাই মুখস্থ করবা, ডাকটা সবাই সুন্দর করে মুখস্থ করবা। তারপর আমরা যাচ্ছি। দেখো, মনে করি কুকেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের কুকেন্দ্র, মনে করি কি লেখা আছে চিত্র দেখে একটু বুঝে নিয়ে আগে। আমার ডাকে ছিল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে জ্যামিতিটা হচ্ছে কেন্দ্রস্থ হচ্ছে তোমার বি ও সি কোণ হলো কেন্দ্রস্থ, বৃত্তস্থ হচ্ছে তোমার বি এ সি কোণ।
কেন্দ্রস্থ হচ্ছে বি ও সি কোণ, আর বৃত্তস্থ হচ্ছে তোমার কি বি এ সি কোণ। যাক, এখন আমরা যাই কেন্দ্রস্থ কোণ। উ কেন্দ্র বিশিষ্ট এ বি কেন্দ্র বিশিষ্ট উ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং তার একই চাপ কি দেখছি, মনে কর উ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, উ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, হ্যাঁ, তার একই চাপ হচ্ছে কি বিসি। একই চাপ বিসি এর উপর, একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান BAC কোণ বৃত্তস্থ এবং BOC হলো বৃত্তস্থ, BOC হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ প্রমাণ করতে হবে যে, তাহলে আমরা যাই আগে একটু বুঝে নিই আগে জ্যামিতিরা কি লিখছি। দেখো, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট, দেখো মনে করি উ হলো তার কেন্দ্র, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই যে উ কেন্দ্র, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের হলো কি কেন্দ্র, ও কেন্দ্র মানে মাঝখানে মধ্যস্থল, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং তার একই চাপ বিসি, এই সম্পন্ন জ্যামিতিরা বৃত্তরা চাপ হচ্ছে বিসি, ঠিক আছে, বিসি এবং এর উপর দণ্ডায়মান বিএসি কোণ, হলো কি বৃত্তস্থ, বিএসি কোণ হলো বৃত্তস্থ এবং বিওসি কোণ হলো কি কেন্দ্র। প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 2BAC কোণ। ঠিক আছে, আমরা বিশেষ নির্বাচনটা একটু বুঝে নিই। মনে করি এই যে আমার চিত্র, এটা মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, একটি উ কেন্দ্র একটা বিশিষ্ট বৃত্ত এবং তার একই চাপ করছে বিসি, একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বিএসি কোণ, হলো কি বৃত্তস্থ, বৃত্তস্থ হলো তোমার বিএসি কোণ এবং কেন্দ্রস্থ হচ্ছে বিওসি কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করবা, বিওসি কোণ সমান 2BAC কোণ। যদি তোমার বৃত্তের একই চাপ করে দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ হাফ দেওয়া থাকে, অর্ধেক দেওয়া থাকে, দ্বিগুণ না দেয়া, তাহলে তুমি এখানে দেবা কি হাফ, 2/1 BAC কোণটা প্রমাণ করবা। ঠিক আছে, আমি আবার জিনিসটা বুঝাই দিতেছি। মনে করি ABC, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এর উপর চাপ হচ্ছে বিসি চাপ, এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে বিএসি কোণ এবং বৃত্তস্থ হচ্ছে বিও, কেন্দ্রস্থ বিওসি কোণ, বৃত্তস্থ বিএসি কোণ। প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান হাফ বিএসি কোণ বা 2, আমরা যেহেতু ডাকের মধ্যে দেখছি বৃত্তের চাপ দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে অবশ্যই কি হবে, প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 2BAC কোণ। জ্যামিতি ডাক বুঝে তুমি আমরা জ্যামিতিটা লিখব। ঠিক আছে, আমরা মনে করে গেলাম। তারপরে যাও আমরা পরবর্তী আগাই, এগিয়ে যাও সামনে। অঙ্কন, আমরা জ্যামিতি রাখলাম, অঙ্কন লেখো। অঙ্কন হচ্ছে, লেখো
অঙ্কন যাও মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয় এই যে এসি রেখাংশ কি লিখছি মনে করি এসি রেখাংশটি কেন্দ্রগামী না এসি রেখাংশ কেন্দ্রগামী না মানে কেন্দ্রের দিক দিয়ে গেছে না ঠিক আছে লেখো তাহলে মনে করি এসি রেখাংশটি কেন্দ্রগামী নয় এসি রেখাংশ কেন্দ্রগামী না এসি রেখাংশ কেন্দ্রগামী না আচ্ছা এক্ষেত্রে এ বিন্দু এক্ষেত্রে এ বিন্দু দিয়ে এক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ কেন্দ্রগামী রেখাংশ বিন্দু দিয়ে রেখাংশ এডি আঁকি তাহলে কি লাগলাম একটু বুঝানো ভালো করে আমরা আগে গেল তোমার মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত বিসি ছিল ব্যাসার্ধ বৃত্তস্থ বিএ সি কোণ কেন্দ্রস্থ বিএ সি কোণ বৃত্তস্থ কেন্দ্রস্থ বিও সি কোণ বৃত্তস্থ হচ্ছে বিএ সি কোণ প্রমাণ করতে হবে যে বিও সি কোণ সমান হাফ বিএ সি কোণ আমরা প্রথম ধাপ চলে গেল এখন আমি কি লিখছি অঙ্কন দেখো অঙ্কন লিখছি মনে করি এসি কেন্দ্রগামী নয় এসি কি কেন্দ্রগামী না মানে কেন্দ্র দিয়ে গেছে না এই যে এসিরা এই কেন্দ্র মানে উ দিয়ে গেছে না গিয়ে কি করছে তার সাইড দিয়ে চলে গেছে তাহলে আমি মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয় আচ্ছা যে কেন্দ্রগামী না বা নয় যারা লেখ এক্ষেত্রে এ বিন্দু কেন্দ্রগামী এই যে এ বিন্দু তাই কেন্দ্রগামী রেখাংশ কি এডি এ বিন্দু কেন্দ্রগামী রেখাংশ এডি তাহলে আমরা ডাইরেক্ট এডি আঁকি অঙ্কন লিখতে পারি কি মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী না এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আমার অঙ্কন শেষ তারপরে দাও প্রমাণ অঙ্কন পর্যন্ত যেমিতে আমি আবার বলছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত বিসি তার বৃত্তচাপ বিএ সি কোণ বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ বিও সি কোণ প্রমাণ করতে হবে যে বিও সি কোণ সমান 2 বিএ সি কোণ তারপর লিখবা অঙ্কন হচ্ছে এসি রেখাংশ কেন্দ্রগামী নয় তাহলে এ বিন্দু দিয়ে এ বিন্দুকে কেন্দ্রগামী রেখাংশ এডি এ বিন্দু থেকে কেন্দ্রগামী রেখাংশ হচ্ছে এডি মানে উ কেন্দ্র এর মধ্যে দিয়া গেছে ঠিক আছে আমার মনে হয় এটুকু সম্পূর্ণ বোঝার কথা এবং সামনে প্রমাণটি ভালো করে বুঝো তাহলে জমিতে এখানে তোমার কমপ্লিট হয়ে যাবে বাড়িতে পড়তে হবে না অঙ্কন শেষ আমরা যাবো এখন প্রমাণ প্রমাণ যাও প্রমাণ ধাপ 1 লেখো এ ত্রিভুজ ধাপ ত্রিভুজ এ ও বি এর বহিস্থ এর বহিস্থ এর বহিস্থ কোণ এর বহিস্থ কোণ বিওডি সমান বিএও কোণ প্লাস এ বিও কোণ ধাপ 2
ধাপ 2 আছে তোমার এ ও বি ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এ ও এ সমান ও বি। দেখছে ধাপ 1 ধাপ এ ও বি এর বহিস্থ কোণ এ ও বি এর বহিস্থ কোণ হচ্ছে কি তোমার বি ও ডি কোণ। এই যে বি ও ডি কোণ বহিস্থ কোণ সমান বি এ ও প্লাস এ বি ও। ধাপ 2 এ আসছে তোমার কি দেখো ধাপ 2 এ আসছে এ ও বি এ ও বি ত্রিভুজ এ মানে কি এর ভিতরে আছে কি আছে দেখো ও এ সমান এই যে ও এ সমান ও বি এই যতটুকু থাকবে এখানে ততটুকু থাকবে আমার এগুলো ধাপ 2 এ। তাহলে বি এ ও কোণ সমান এ বি ও কোণ। ধাপ 3 1 ও 2 থেকে পাই 1 ও 2 ধাপ থেকে পাই কি পেলাম দেখো এ ও বি ধাপ থেকে পাই বি ও ডি কোণ সমান 2 বি এ ও কোণ। একইভাবে ধাপ 4 একইভাবে লেখো মানে একইভাবে সিমিলারলি বা অনুরূপভাবে এরাই দাও একইভাবে এ ও সি ত্রিভুজ থেকে কি পেতে পারি সি ও ডি কোণ সমান 2 সি এ ও কোণ। আমরা কি পেলাম দেখো আমরা প্রমাণ ধাপ 1 এ পাইছি আমরা দেখো এ ও বি এর বহিস্থ কোণ এ ও বি এর বহিস্থ মানে বাহিরের কোণ। আচ্ছা কোণ বি ও ডি মানে এই যে এটা বাহিরে হচ্ছে বি ও ডি। আচ্ছা সমান বি এ ও প্লাস বি এ বি ও ডি এ ও প্লাস এ ও বি। আমার গেল তোমার কি ধাপ 1 চলে গেল। ধাপ 2 এ ও বি ত্রিভুজ এ মানে কি এ ও বি ভিতরে যা আছে এ ও এ সমান ও বি এই ও এ সমান ও বি। তাহলে এ বি এ ও সমান এ বি ও। ঠিক আছে বি এ ও সমান এ বি ও। আচ্ছা দাও ধাপ 3 1 ও 2 ধাপ থেকে পাই এই যে 1 নাম্বার এই যে 1 আর 2 দুইটাতে কি পেলাম দেখো দুইটা ধাপে পেলাম আমরা 1 ও 2 হাতে পাই বি ও ডি সমান 2 এ ও বি অর্থাৎ তো বি ও ডি এই যে বি ও ডি কোণ সমান 2 বি এ ও। আমরা কোথা থেকে পেলাম এটা ধাপ 3 এর মধ্যে 1 ও 2 ধাপ থেকে আমরা পাইছি কি পাইছি বি ও ডি সমান 2 বি এ ও। আচ্ছা তারপর ধাপ 4 একইভাবে মানে সিমিলারলি বা অনুরূপভাবে আমরা কি পাইছি দেখো একইভাবে এ ও সি ত্রিভুজ থেকে সি ও ডি আরেকটা হচ্ছে 2 সি এ ও ঠিক আছে। তারপরে দাও আমরা লাস্ট প্রমাণটা হচ্ছে তোমার আমরা এটুকু মুছে ফেলি চিত্র
আমরা লাস্টে প্রমাণে দাও ধাপ 5 ধাপ 3 ও 4 থেকে পাই BO D কোণ প্লাস CO D কোণ সমান 2 BAO কোণ প্লাস 2 CAO কোণ, বা আমরা এই দুটা থেকে কি হইতে পারি BOC কোণ সমান 2, এখান থেকে আমরা 2 কমন নেই, দাও BAO প্লাস CAO, অতএব BOC কোণ সমান 2 BAO CAO দুটা মিলে হচ্ছে কি তোমার এটা থেকে 2 সমান 2 BSC প্রমাণিত। কি দেখলাম দেখো, আমরা এক্ষেত্রে কি করলাম ধাপ 3 ও 4 থেকে পাই কি পাইছি দেখো, আমরা 3 এ পাইছি BOD, 4 থেকে এক অংশ পাইছি এই পাশেরটা COD সমান 3 এর ওই পাশে ছিল 2 BAO, হ্যাঁ 4 এর ওই ডান পাশে ছিল 2 CAO, ঠিক আছে। আচ্ছা তারপরে BOC এই BOD এই দাও BOD প্লাস COD, আমরা দুইটা মিলে একসাথে BOC লিখতে পারি না, এই দাও এই ক্ষেত্রে দেখো BOD প্লাস COD এই দুইটা ভাঙা লিখে একবার লিখে ফেলি BOC, এই যে BOC। তারপর এখান থেকে 2 দুইটা 2 আছে, দুইটা একটা 2 কমন দিলাম, তারপর এটা দিল, তারপরে BOC ঠিক আছে সমান এই 2 BAO, এই যে BAO প্লাস CAO, তাহলে এটা ভাঙা দুই ভাবে না লিখে আমরা এই সম্পূর্ণ একবারে বললে দিতে পারি BAC কোণ, BAC কোণ এটুকু সমান আমরা BAC কোণ, আর এই দুইটা সমান আমরা BOC কোণ। অতএব BOC কোণ সমান 2 BAC, এটাই বোঝাইছে দ্বিগুণ, বৃত্তের কইছে আপনার দ্বিগুণ প্রমাণিত। কিন্তু প্রমাণ করা যাচ্ছে আগে প্রমাণ দেখা যায়। তোমরা জ্যামিতিগুলো ভালো করে বুঝবা, আমি আশা করি সুন্দর করে বুঝতে পারছো। জ্যামিতিগুলি আসলে বুঝতে পারলে জ্যামিতি সহজ, এখান থেকে জ্যামিতি মুখস্থ, এভাবে যে কোনো জ্যামিতি আসবে তোমরা সুন্দর করে বানায় লিখে নিবে, ঠিক আছে। তুমি ভালো থেকো, সুস্থ থাকো, সবাই সামাজিক দূরত্ব বজায় থাকো, সরকারের নির্দেশক্রমে আমরা সরকারের নির্দেশগুলি মানতে চেষ্টা করব। সবাই ঘরে থাকো, ঘরের ভিতরে থাকবার চেষ্টা করবা, বাইরে বেশি ঘোরাফেরা করবা না, বেশি খাবার খেতে চেষ্টা করবা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। কি দেখি ফিনিশ হলো না।